সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো দেখতেছেন এই যে আমার মামনি আমার কলিজার টুকরাকে নিয়ে আজকে আমি ভিজতেছি বৃষ্টিতে। আজ কয়েকদিন যাবতই অনেক বৃষ্টি হচ্ছে। আমার কলিজার টুকরা আম্মু আছে আর আমার হচ্ছে কলিজার টুকরা বোন আছে। দুইজনকে নিয়ে দেখেন, আসলে এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। মানে কি বলবো, মানে এত ভালো লাগতেছে। আমি অনেক বৃষ্টিতে ভিজেছি, কিন্তু মানে আমার মেয়েকে নিয়ে, মানে আমার ভাগ্নিকে নিয়ে আর হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে ভিজতেছি, অনেক ভালো লাগতেছিল। কি বলবো, বলে বোঝানো যায় না। আসলে সত্যি কথা বলতে কি, মানে এটাই মানে একটা অনুভূতি, কি বোঝা যায় না যে আসলে মানুষের জীবনে কি হলে মানুষ সুখী হবে। আসলে দেখেন, একটা ছোট্ট বাচ্চা একটা মানুষকে কত সুখী করতে পারে, কতটা আনন্দ দিতে পারে। আমাকে দেখলে আপনারা বুঝবেন, ওকে পেয়ে আমি এতটাই খুশি। আমি আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া আমার, যে আল্লাহ যেন আমার ভাগ্নের মতো আমার একটা মেয়ে দেয়। আমি এটাই মানে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করব। আর সত্যি কথা বলতে কি যে দুষ্টামি করতেছিল, আমার শুধু মনে হচ্ছিল আসলে যদি আমি ছোট হয়ে যেতাম তাহলে যে কতটা ভালো লাগতো। সত্যি কথাও কত আনন্দ করতেছে দেখেন। আর ফুটফুটে একদম, কি বলবো, এত সুন্দর। আমার মানে আম্মুর যেন কারো চোখ না লাগে। আমি সবসময়, আপনারা দোয়া করবেন ও যেন ভালো থাকে। আর ও দেখেন আমার সাথে নাচতেছিল। আমি হচ্ছে কি বলবো, আমার বোন মানে সবাই বলতেছে যে ওকে উঠাই নিয়ে আয়, ওকে আর হচ্ছে গোসল করাস না। ও এমনি এমনি একা একাই গোসল করতেছিল। আসলে কি বলবো, পৃথিবীতে মানুষের অনেক চাওয়াই থাকে। আসলে কারো কারো ছোট, কারো কারো বড় চাওয়া থাকে, কিন্তু আমার খুবই ছোট ছোট চাওয়া। যেরকম সুন্দর একটা সংসার হবে, সবারই এটা মানে চাওয়া পাওয়া। আর শান্ত ভিডিও করতেছিল, মানে শান্ত মজা করতেছিল, কিন্তু শান্ত ভিডিও করতেছিল জন্য ভিজতে পারতেছিল না, কারণ আমার ফোনটা তো অত মানে দামি না, সেটা আপনারা জানেন। দেখেন আমার মেয়ে কীভাবে দৌড় পারতেছে। আমার যে কি মজা লাগতেছিল, যে আসলে একটা দৃশ্যর মতো লাগতেছিল, যে মানে রূপকথার গল্পের মতো। মানে কি বলবো, মানুষের জীবনে অনেক চাওয়া পাওয়া অনেক কিছুই থাকে। যেরকম একটা মানুষ যদি, মানে কি বলবো, একটা মানুষ যদি চায় যে আসলে আমার এটা লাগবে, কিন্তু ওই জিনিসটাই অনেকের থাকে। টাকা পয়সা এগুলো কিন্তু অনেকের থাকে, তারপরে আনন্দ থাকে না। আবার অনেকের আনন্দ থাকে কিন্তু টাকা পয়সা, মানে এইগুলা আনন্দ থাকে কিন্তু টাকা পয়সা থাকে না। দেখেন, মানে রাস্তার উপর আমি বসে আছি, আমার হচ্ছে মানে আমার মেয়েই এটা, আপনারা ভাবতে পারেন, কারণ আমার বোনের মেয়ে মানেই আমার মেয়ে। আমার মানে ও যে কি মজা করতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল। অনেকের জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে, আসলে সবাই কিন্তু সব কিছু পূরণ করতে পারে না। দেখেন, ও একটা ছোট মানুষ, ওর কোনো জীবনে কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই। ওর নিজের মতো মানে খেলতেছে, ঘুরতেছে, ফিরতেছে। মানে শুধু এইটাই ভাবলাম আমি, যে আসলে ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন ইচ্ছা হতো যে বড় হব, কবে কবে বড় হয়ে মানে বড় হব, অনেক বড় হব, বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে। কিন্তু এখন মনে হয় মানে আবার যদি ছোট হতে পারতাম। আসলে সত্যি কথা বলতে কি, মানুষের যেটা থাকে না, মানুষ সেটাই চায়। যখন ছোট ছিলাম তখন বড় হওয়ার ইচ্ছা জাগতো, আর এখন ছোট হওয়ার ইচ্ছা জাগলে পরেও মানে এটা করতে পারবো না। এটাই হচ্ছে বাস্তব। মানে বাস্তবতা অনেক কঠিন, মানুষকে আসলে অনেক কিছুই শেখায়। কত কিছু যে মনে হয় যে আচ্ছা আগে যেরকম খেলামপাতি খেলতাম, কত কিছু করতাম, মানে ছোট মানুষ ছিলাম, কিছু বুঝতাম না, অবুঝ ছিলাম, কোনো টেনশন ছিল না, কোনো কিছুই ছিল না, নিজের মতো নিজে থাকতাম, খাইতাম, মানে যে যেরকম করে পারতো আদর করতো। এখন কিন্তু ওই বয়সটা আর নাই। মনে হয় কখন হচ্ছে কিভাবে চলবে, সংসারটা কিভাবে চলবে, এইগুলাই কিন্তু সবাই ভাবে। আমি কি বলবো, আমার যে এতটাই ভালো লাগতেছিল যে ও একদিন বড় হবে, আমার এই মেয়েটাকেও একদিন বিয়ে দিতে হবে।
যত্ন করে লালন পালন করে এই মেয়েটাকেও একদিন পরের হাতে তুলে দিতে হবে। আসলে সত্যিকার কথা বলতে এত মানে কি বলবা, কয়েকটা বছর 18, 19, 20 বছর মানে একটা মেয়েকে মানুষ করার পরে একটা মেয়েকে অন্য মানুষের হাতে তুলে দেওয়াটা যে কত কষ্টের একটা বাবা মার কাছে, সেটা একটা বাবা মাই জানে। কারণ আমার শুধু মনে হয় যে একটা সত্যি কথা বলতে একটা মেয়ের কখনোই নিজের স্থায়ী একটা বাড়ি হয় না কখনো। কারণ কিসের জন্য মেয়েরা বাবার বাড়ি থাকে, খায়, পরে চলে যায়, আবার শ্বশুর বাড়ি যায়। মানুষ মনে করে কতটা সহজ, সবাই মনে করে কতটা সহজ, কিন্তু একটা মেয়ে যে কিভাবে থাকে, কিভাবে মানে কিভাবে কি হয় সেটা একটা মেয়েই জানে। মেয়েদের জীবন মেয়েরাই জানে কেমন হয়। আসলে সত্যি কথা বলতে কি, একটা মেয়ে কারো বাড়ির মেয়ে হয়, কারো বাড়ির ব্যাটার বউ হয়। ব্যাটার বউ মানে কিন্তু চাকরানির মতো আর কি। আপনারা এটা মানে সত্যি কথা যে একটা মেয়েকে কিন্তু বিয়ে করার পর একটা মেয়ে কিন্তু সেই বাড়ির কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখা সেই মেয়েটার দায়িত্ব হয়ে যায়। একটা মেয়ে, আমার মনে হয় একটা মেয়ে কখনোই মানে সেই রকম একটা অধিকার পায় না যে এটা আমার বাড়ি। যদি ধরেন স্বামীর বাড়িতে যাই, স্বামী বলে যে আমার বাড়ি থেকে চলে যাও, এই কথাটা বলতে পারে, কারণ সেটা তার বাড়ি। যেরকম ধরেন বাবার বাড়ি থাকলে বাবা মা বলতে পারে যে বাড়ি থেকে বের হয়ে যা, কারণ কিসের জন্য হচ্ছে এটা বাবার বাড়ি, সেই জন্য বলতে পারে। কিন্তু নিজের স্থায়ীভাবে একটা মেয়ের কি বাড়ি হয়? আমার মনে হয় না হয়। কারণ একটা মেয়ে কতটা কষ্টে মানে একটা বাবার বাড়ি ছেড়ে যেতে পারে। ছেলেরা কিন্তু বাবার বাড়ি ছাড়ে না, মেয়েদের কিন্তু ছেড়ে যেতে হয়। 20টা বছর একটা জায়গায় থাকার পরে, এত আদর যত্ন পাওয়ার পরে, মানে একটা জায়গায় মানে সব মেয়ের তো আর সুখ হয় না, সব মেয়ের সুখ হয় না। কিছু মেয়ের ধরেন দুঃখে কষ্টেই জীবন চলে যায়। বাবার বাড়িও ধরেন কষ্ট করেছে, শ্বশুর বাড়িতেও কষ্ট করে। কিন্তু একটা মেয়ের যদি শ্বশুর বাড়িতে কষ্ট হয়, শ্বশুর শাশুড়ি ভালো না হয়, তাহলে যে কতটা কষ্ট একটা মেয়ের, সেটা একটা মেয়েই জানে। আসলে সেই জন্য মনে হয় কি যে ছোটোবেলাটা যে কত সুন্দর ছিল, শৈশব আসলেও ভোলা যায় না। যখন মানে যদি একদম ছোটোবেলায় আবার যেতে পারতাম, আল্লাহ যদি বলতো যে তোমার একটা স্বপ্ন পূরণ করব, তুমি কি চাও, আমি বলতাম আমি শুরু থেকে আবার শুরু করতে চাই জীবনটা সুন্দরভাবে। মানে কি বলবো, জীবনটা মানে কেমন করে এতটা বছর কেটে গেল নিজেও জানি না, দুঃখে কষ্টেই কাটতেছে এখন পর্যন্ত। আমি তাই বলি যে সবার মনে হয় সুখ হয় না, জানি না কবে সুখ হবে, কিন্তু একদিন সুখ হবে, একদিন শান্তিও হবে। সেই দিন আমার মনে হয় না যে মানে কি বলবো, অনেক কিছু হারিয়ে ফেলার পরে মানুষ সব কিছু সুখী হয় আমার মনে হয়। কি বলবো আর, খুব ভালো লাগতেছিল ওর সাথে ভিজে, আমার মেয়ে, আমার ছোট বোন, ওদের সাথে ভিজে অনেক ভালো লাগছিল। দর্শক বন্ধুরা, শান্ত আসতে পারে নাই, কারণ শান্ত ছাতি ধরে ভিডিও করতেছিল। কারণ আমার ফোন তো আর ওয়াটার প্রুফ না, আমার ফোন হচ্ছে ভিজে যাবে, তার জন্য দেখেন ছাতি নিয়ে ভিডিও করলো। আর আমি এই যে ভিজলাম, এই দেখেন আমি ভিজলাম, এই যে আমার তুহা ভিজলো, আমরা ভিজলাম, আমার তুহা চলে গেছে, তুহাক নিয়ে। ও ছোট মানুষ, কি বলবো, ও অনেকক্ষণ ধরেই ভিজতেছে, সেই জন্য আমি ভিডিও করতেছিলাম। ওকে ভিজতে মানা করলে ওর আম্মু দেখবেন ভিডিওর ভিতরেই ওকে কতবার নিয়ে যেতে চাইছি, ও যায় না। মানে কি বলবো, মানে কি যে মানে ট্যাটন, ইয়াল্লা ওই ট্যাটন এখন হচ্ছে হাত মুখ ধোয়া দিচ্ছে। হ্যাঁ, এই দেখেন শান্ত শান্ত এখন ছাতিটা সরাও, এখন তো আর বৃষ্টি নাই, এখন কি আর বৃষ্টি আছে? বৃষ্টি চলে গেছে। তো দর্শক বন্ধুরা হচ্ছে কারেন্টও নাই, এখন আমি মানে অল্প ভিজছি, আমি অত ভিজি নাই, এখন আমার গোসল করতে হবে। এখন আমার আব্বু আসছে যে পাট নিয়ে, পাট হচ্ছে করবে, আগে পাট আনলো, তারপরে হচ্ছে আব্বু আগে করবে, গোসল করবে, তারপরে আমি গোসল করব, কারণ আমার অনেক পানি লাগে গোসল করতে। আর এখন আর বৃষ্টি, কারেন্ট আসছে, আব্বু আমার সাথে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে লাগে। আর আজকে তো শান্ত মানে দেখেন, তাহলে বুঝতেছেন কে বেশি পিছিয়ে।
শান্ত গোসল করে দেখেন আমার রিয়েল চেহারা, এটা আমার রিয়েল। আমার মেকআপ সুন্দরী না, আমরা কালা মানুষ আমরা এমনি ভালো। আমার কালা হয়েছে তো কি হয়েছে, দিল বালে হয়ে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা আমাদের বৃষ্টিতে ভিজা ছিল। আমার ভাগ্নিকে নিয়ে, আমার ছোট বোনকে নিয়ে ভিজলাম, কি যে ভালো লাগলো, কি আর বলবো, অনেক অনেক ভালো লাগছে। শান্ত তোমার কেমন লাগলো? ভাল লাগে না, কারণ শান্ত তো ভিজতে পারে না, হিংসা করতেছে। যাই হোক, এসব মানুষ হিংসাই করে, যাই হোক হিংসাটি মানুষ হিংসাই করবে। সো ভালো থাকবেন ভাইয়া, আমি জানি আপনি খুবই কষ্ট পেয়েছেন, সমস্যা নেই, একদিন আপনাকে নিয়েও বৃষ্টিতে ভিজবো, আপনাকে নিয়ে ভিজলে একটু রোমান্টিকভাবে হয় আর কি। যাই হোক ভাইয়া ভালো থাকবেন, যেদিন আমরা আইফোন কিনবো সেই দিন হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজবো, না কি বলেন? ওয়াটারপ্রুফ ফোন লাগবে, এরকম করে ওয়াটারপ্রুফ, হ্যাঁ ফোন, তাহলে কি বলে এটাই বলে না? তো যাই হোক দর্শক বন্ধুরা, আল্লাহ হাফেজ দাও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।